এবার অবস্থাটা দেখুন, রাজ্যে থেকেও তারা নাকি প্রবাসী। ডোমজুড়ের ছবি, ডোমজুড়ে প্রবাসী তালিকায় কতজন? 999 জন ভোটার ডোমজুড়ে। রাজ্যে থেকেও তারা এনআরআই। 1270 ভোটারের মধ্যে 999 জন প্রবাসী। খসড়ায় নাম থাকলেও দেখানো হয়েছে তাদের প্রবাসী। তালিকায় একাধিক নাম বাদ থাকায় আতঙ্ক ছড়িয়েছে। আমার নাম এসছে, আমার হাজবেন্ডের আর ছেলের নাম আসেনি। দুজন এই একটু ভয়টা লাগছে যে তিনজনের মিলে একসঙ্গে জমা দিলাম, তা আমার একলা এলো, দুজনের কেন আসলো? এমনকি স্যারেরা সই করে দিচ্ছে, সেই সইয়ের কাগজ পর্যন্ত এনেছি। আমার আর আমার ছেলের নাম পুরো বাদ দেওয়া হয়েছে। কয়েক বছর ধরে ভোট দিয়ে আসছি, কোনো সমস্যা নেই। এই সময়টা কেন বাদটা দেওয়া হলো? কোথায় থেকে হলো? কেন করলো? ওরা তো ভয় পাইয়ে দিচ্ছে। 184 আমাদের ডোমজুর কেন্দ্রের 36 নম্বর পার্টে 1270 নাম টোটাল উঠেছে। তার মধ্যে 999 জনকে প্রবাসী ভারতীয় দেখিয়েছে। এটা একেবারে সংখ্যালঘু এলাকা। এই সংখ্যালঘুদেরকে যাতে আগামী দিন রোহিঙ্গা হিসেবে প্রচার করতে পারে, তার জন্য নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির নির্দেশে এই কাজ করেছে। যেখানে জীবনে কোনোদিন তারা বাইরে যায়নি, তাদেরকে প্রবাসী ভারতীয় দেখানো হয়েছে। সারা পশ্চিম বাংলা জুড়ে যারা এখানে থাকে না, যারা মৃত, যারা বাংলাদেশ থেকে এসে এখানে টাকার পয়সা বিনিময়ে টিএমসির নেতাদের হাত ধরে যারা ভোটার কার্ড তৈরি করেছিল, তারা নিজের এনুমারেশন ফর্ম ফিল আপ করেনি, তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের নাম কি জোর করে টিএমসি ভোটার লিস্টে তুলে দেবে? আজকে যখন ভোটার লিস্টে শুদ্ধিকরণের কাজ হচ্ছে, তখন স্বাভাবিকভাবে মানুষ কষ্ট পাবে। ফর্ম ফিল আপ করতে হবে, হিয়ারিং এ যেতে হবে, কাগজ তো দেখাতে হবে। এই পুরো প্রক্রিয়াটাকে সহযোগিতা করতে হবে। দেখুন, বয়স্কদের ভোগান্তি, অন্তঃসত্ত্বার ভোগান্তি, পরিযায়ীদেরও ভোগান্তি রয়েছে এই এসআইআর শুনানিতে। দূর দূরান্ত থেকে তারা আসছেন এই শুনানিতে, ভিন দেশ ভিন রাজ্য থেকে এসআইআর হিয়ারিং এ তারা ডাক পেয়েছেন। শুনানিতে ভোগান্তির অভিযোগ এই পরিযায়ীদের। আলিপুরদুয়ারের ছবি, 1 নম্বর ব্লকের শুনানি কেন্দ্রের ঘটনা দেখুন। আমি বাইরে থাকি, তো আমি কালকে আসছি, অত কিছু জানি না। এখানে মানে হেয়ারিং আছে, যার জন্য আমাকে ডাইকে পাঠাইছে বাড়ি থেকে যে তুই আয়। তো আমি আসছি, এর বেশি কিছু আমি জানি না। কোথায় থাকেন? আমি ভুটানে থাকি। কাজকর্ম ছেড়ে তো আসতে হলো। হ্যাঁ, এমনি কিছু কাগজপত্র চেয়েছে? হ্যাঁ, কাগজ চেয়েছে। কি কি চেয়েছে? যেমন আমার যে ডকুমেন্টস আছে, আমার ফ্যামিলির ডকুমেন্টস, মানে আমার বাবা মায়ের ডকুমেন্টস, এগুলো চেয়েছে। বাড়ির সবকিছু কাজটা ফেলে দিয়ে এখানে আসতে লাগছে। এই 16-18 কিলোমিটার দূর থেকে আসছি। এখন নোটিশ করছে, এখন তো আসতেই লাগবে। টাকা চেয়ে ভালো হইলো। কিছু ভয় করছে না যে আপনার স্ত্রীর নাম নেই? ভয়ের কি আছে? ভয়ের এখন আমরা তো ভারতীয়, আমাদের ভয়ের কি দরকার আছে? আমাদের তো কাগজপত্র ডকুমেন্ট সব কিছু রেডি আছে। তাহলে নাম আসলো না সেটা তো বলতে পারবো না। কার গাফিলতি বলতে পারে? সেটা আমরা কি করে বলবো? আতঙ্ক বোধ করছেন? ভয় লাগছে আপনার? না, আমার কোনো সমস্যা নেই। তো এখানে এখন কিসের জন্য ডাকছে এটা আমি জানি না। কাগজপত্র নিয়ে এসছেন সব? হ্যাঁ, সবগুলোই নিয়ে এসছি। আপনার লিস্টে নাম ছিল? আমার বাপের বাড়িতেও নাম আছে, শ্বশুর বাড়িতেও নাম আছে। 2002 নাম আছে আপনার? বাবার আছে, এখানে শ্বশুর বাড়িতেও আছে। কারণ কিসের জন্য ডাকছে এটা জানি না। সবারই নাম আছে ড্রাফট লিস্টে। হ্যাঁ, আজকে হেয়ারিং এ কজন এসছে? আজকে হিয়ারিং এ শুধু একজন আমার, ওনার 2002 এর লিস্টে নাম নেই। বয়স্ক কে? হ্যাঁ, 58 এজটা ওনার 58। উনি কি বাইরে ছিলেন? উনি তো এখানেই ছিলেন। তাহলে নাম নেই হঠাৎ করে? সেটা ওনারাই বলতে পারবে, আমি কি ফর্ম বলতে পারবো? দিয়েছিলেন? হ্যাঁ, ফর্ম দিয়েছি। ওনার পরিবারের সদস্যদের নাম আছে? হ্যাঁ, নাম আছে, শুধু ওনার নেই? ওনার নেই। হ্যাঁ। তার কি সমস্যা হতে পারে ম্যাডাম? আমি ঠিক ওটা বলতে পারবো না, ওটা ইলেকশন কমিশনই বলতে পারবে। কি সমস্যা কি হতে পারে ভবিষ্যতে সেটা ওনারাই। ওনার যে নাম নেই, তাহলে একটু গাফিলতি আছে, গাফিলতিটা কার? সেটা তো আমি বলতে পারছি না। এসআইআর ফর্ম ফিল আপ করেও খসড়ায় নিখোঁজ। স্বরূপনগরের হাকিমপুরে 103 নম্বর বুথের ঘটনা। জলজ্যান্ত তিনি রয়েছেন এই ভদ্রমহিলা, টুম্পা দাস। তিনি ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু তারপরেও ফর্ম পূরণ করার পরেও তিনি খসড়ায় নিখোঁজ। সংশোধনের জন্য ডাক পাননি হিয়ারিং এ। বাদের যে লিস্ট, তাতে আমার নাম এসেছে, আমার তো একটা রেজিস্ট্রেশন যে ফর্মটা সেটা আমার দিয়েছে, তারপরে আমার নাম বাদ গিয়েছে। ওখানে অনুপস্থিত, খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই এতে নাম এসেছে। তার আমার বললো যে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে, তাই আমি আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করেছি। আমাদের যেখানে যে বিএলও, সে
আপনারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? আপনি বাড়ি থাকতেন না? না, আমি বাড়ি থাকতাম। অ্যানিমেশন ফর্ম আপনার কাছে দিয়ে দিল? হ্যাঁ, আমার কাছে দিয়ে গেছিল। সই করে জমা দিয়েছিলেন? হ্যাঁ, জমা দিয়েছিলাম। আপনার কি বাবা মায়ের কাগজপত্র সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। 2002 লিস্টের বাবা মায়ের নাম আছে। এসআইআর এর শুনানিতে ঢুকতে দিতে হবে BLA 2 অর্থাৎ দলের বুথ স্তরের এজেন্টের। এই দাবিতে প্রায় 1 ঘন্টা শুনানি বন্ধ রাখেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। নির্বাচন কমিশনের নির্দেশে শেষমেশ শুনানি শুরু হয়। এরপরেও হুঁশিয়ারি বিধায়কের। তাদেরকেও ডাকা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন BLO 2রা থাকবে ভেতরে হিয়ারিং এ, আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। ক্যান্ডিডেট হলে এজেন্টরা যদি বুঝে থাকতে পারে তাহলে আমাদের এজেন্টরা হিয়ারিং এ কেন থাকবে না? আমরা চাইছি স্পেসিফিক আইন দেখান BLO 2রা থাকতে পারবে না, এরা দেখাতে পারছে না। BLO 2রা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। এসআইআর এর শুনানিতে ঢুকতে দিতে হবে BLA 2 অর্থাৎ দলের বুথ স্তরের এজেন্টদের। এমনই দাবি তুলে সোমবার চুঁচুড়া মগরা ব্লক অফিসে এসআইআর এর শুনানি বন্ধ করে দেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এসডিও সাহেব, আপনার কাছেও আসছি, আমি ভিডিও দিয়ে শুরু করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন BLO 2রা থাকবে ভেতরে হিয়ারিং এ, আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। ক্যান্ডিডেট হলে এজেন্টরা যদি বুঝে থাকতে পারে তাহলে আমাদের এজেন্টরা হিয়ারিং এ কেন থাকবে না? এসডিও সাহেব, দেখুন আপনার সাথে আমাদের মধুর সম্পর্ক, কিন্তু দলের বাইরে আমি যেতে পারবো না। হয় আপনাকে লিখে দিতে হবে BLO 2রা থাকবে না, আইদার BLO 2রা থাকবে, দুটো যে কোনো একটা পথ নিতে হবে। আমরা এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে। যাকে তাকে যে কোনো অবস্থায় হিয়ারিং করে দেওয়া হচ্ছে। যারা সরকারি কর্মচারী রিটায়ার হয়েছেন, পেনশন হোল্ডার, তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। যারা 2002 ভোটার লিস্টের নাম রয়েছে তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এটা একটা চরম অব্যবস্থা। যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে নির্বাচন কমিশন নাগরিকত্ব বলে দেবে, হিয়ারিং হবে, বাদ হবে নাম। একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না। সকাল 8টা থেকে শুনানির লাইনে ভোটাররা। বেলা 12টায় শুনানি শুরুর কথা ছিল, কিন্তু তার আগেই শুনানি প্রক্রিয়া বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক। এর জেরে ক্ষোভ প্রকাশ করেন নথি হাতে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের একাংশ। অনেক লোকেদের যাদের অথেন্টিক ডকুমেন্টেশন আছে তারপরেও তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। নাম বাদ দেওয়ার জন্য সেটা কি চান আপনারা? কি সেটা চান যে নামটা বাদ দেওয়া? 1 ঘন্টা 15 মিনিট বন্ধ ছিল শুনানি। বিষয়টি কমিশনের কানে যায়। তারা নির্দেশ দেয় হুগলির জেলা শাসককে, বলে দ্রুত শুনানি শুরু করতে। সেই মতো শুনানি শুরু হয়। আমরা চাইছি স্পেসিফিক আইন দেখান BLO 2রা থাকতে পারবে না, এরা দেখাতে পারছে না। যে বৃদ্ধ মানুষগুলোকে অন্যায়ভাবে নোটিশ করা হয়েছে তাদের কথা ভেবে কিছু সময়ের জন্য আমরা ছেড়েছি, এবং BLO 2রা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা, এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ঔষধে এরা কাজ করবে। গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য অসিত মজুমদার গেছিলেন। আপনারা তো দেখাতে পাচ্ছেন না আপনাদের অর্ডার যে BLO 2 ঢুকতে পারবে না। আপনি দেখান অর্ডার, BLO 2 ঢুকতে পারবে না। আপনার অর্ডার কোথায় যে BLO 2 ঢুকতে পারবে না? আপনি অর্ডার দেখান। শুধু চুঁচুড়া নয়, আরও একাধিক জায়গায় BLA 2দের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। নিউজ 18 বাংলা।
ধনেখালিতে 3.5 ঘন্টা বন্ধ থাকলো শুনানি। এসআইআর শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক। BLA 2দের ঢুকতে দেওয়ার দাবি অসীমা পাত্রের। BLA 2দের শুনানিতে না ঢোকার নির্দেশ কমিশনের, আর কমিশনের অর্ডার কপি দাবি অসীমা পাত্রের। 3.5 ঘন্টা পর ফের শুরু শুনানি। যেখানে BLA 2 অ্যালাউ করেছে সেখানে কাজ চলছে, যেখানে BLA 2 অ্যালাউ করেনি সেখানে কাজ বন্ধ। যখন BLO বাড়ি বাড়ি যায় তখন BLA 2 কে অ্যালাউ করেছিল বাড়ি বাড়ি যাওয়ার জন্য, তাহলে কেন আজকে হিয়ারিং এ সে BLA 2 থাকবে না? তার অর্ডার কপি কোথায়? যে থাকতে পারবে না সেই অর্ডার কপি দেখাক, তাহলে সেটা আমরা মেনে নেব, কিন্তু তার আগে BLA 2 কে অ্যালাউ করতে হবে। তাহলে আমরা এই এতগুলো মহিলা বেটা ছেলে কি করবো? সবার কাজকর্ম আছে, তার জন্য কে দায়ী? কিছু তো একটা বলতে হবে ভিডিওতে, হ্যাঁ কি না। এখন কাজ বন্ধ আছে, এখন সবই বন্ধ তো। বাড়িতে সংসার ছেড়ে ভাড়া লাগে এসে বসে আছি, এখন 3টে বেজে গেলে এখনো কোনো কিছুই করা যাচ্ছে না। তাহলে আমাদের কি আর সংসার ধর্ম নেই? ছেলেপুলে নেই বাড়িতে? এখন কাজ বন্ধ আছে, এখন কাজ বন্ধ আছে, চালুই হয়নি। সেই তখন